আজকে আমরা আলোচনা করব শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক, দ্যাট মিন্স বাংলার বাঘ। রাজনীতির ক্ষেত্রে একে বিশাল ব্যক্তিত্ব, যাকে একে ফজলুল হক নামে আমরা চিনি। ওনার সম্পর্কে বাংলা রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র একে ফজলুল হক জন্মগ্রহণ করেছিলেন 1873 সালের অক্টোবরের 26 তারিখ। তো তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন, প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছিলেন। তিনি ছিলেন একজন বিখ্যাত বাঙালি আইনজীবী। আবুল কাশেম ফজলুল হক অনেক পেশার সঙ্গে জড়িত ছিলেন। তিনি একজন কূটনীতিবিদ ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, সংসদ সদস্য ছিলেন এবং 1935 সালে কলকাতার মেয়র হয়েছিলেন। তিনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন। পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন। তার যে পার্টিটা ছিল, রাজনৈতিক দল, সেটির নাম ছিল কৃষক প্রজা পার্টি। তিনি একটি বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম ছিল কাজী মুহাম্মদ ওয়াজেদ। তার বাবাও একজন বিখ্যাত আইনজীবী ছিলেন। মা ছিলেন সাইদুন্নেসা খাতুন, তাদের একমাত্র পুত্র সন্তান। তিনি 3টি বিয়ে করেছিলেন। প্রথম বিয়ের ক্ষেত্রে তারা 2টি কন্যা সন্তান লাভ করেছিলেন এবং তার প্রথম স্ত্রীর অকালে মৃত্যু হয়েছিল। দ্বিতীয় স্ত্রীর কোনো সন্তানাদি ছিল না এবং তারও অকাল মৃত্যু হয়েছিল। সর্বশেষ তিনি সাইদুন্নেসা খাতুন নামে যে মহিলাকে বিবাহ করেছিলেন, তার একমাত্র পুত্র সন্তান ছিলেন এবং যিনি পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মন্ত্রী হয়েছিলেন। তিনি মূলত বরিশাল বিভাগের মানুষ ছিলেন। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া মিক্রাবাড়িতে তার জন্ম হয়েছিল। এটি ছিল একটি বিখ্যাত পরিবার। তিনি মেধাবী ছাত্র ছিলেন এবং রূপকথার মতো আমরা জানি যে তিনি পড়তেন এবং বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিতেন এবং কেউ জিজ্ঞাসা করলে বলতেন যে এগুলি তার মুখস্থ হয়ে গেছে। এত মেধাবী একজন মানুষ তিনি ছিলেন। তার শিক্ষক প্রফুল্লচন্দ্র রায় যথার্থই তার সম্পর্কে মন্তব্য করেছিলেন যে ফজলুল হক তিনি একই সঙ্গে একজন বাঙালি, বিশুদ্ধ বাঙালি এবং মুসলিম এবং বিশুদ্ধ মুসলিম। তার কথাটি পরবর্তীতে ফজলুল হকের জীবনে সঠিক হয়েছিল। ফজলুল হক খেলাধুলাতেও পারদর্শী ছিলেন। তিনি শুধু রাজনীতিবিদ ছিলেন না,
কূটনীতিবিদ ছিলেন না, প্রশাসক শুধু ছিলেন না, তিনি খেলাধুলাও পছন্দ করতেন। কলকাতা মোহামেডান ফুটবল দল প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তিনি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করতেন। দীর্ঘদিন প্রায় 40 বছর তিনি প্র্যাকটিস করেছিলেন। তিনি বিখ্যাত পরিবারের সন্তান ছিলেন, আগেই বলেছিলাম। তার বাবা বাংলার মুসলমানদের মধ্যে ষষ্ঠ গ্রাজুয়েট ছিলেন। তিনি কলকাতা হাইকোর্টে জয়েন করেন 1911 সালে। বেশ কয়েক বছর সরকারি চাকুরি করার পর সরকারের সঙ্গে তার মতপার্থক্য সৃষ্টির ফলে তিনি সরকারি চাকুরি ছেড়ে দেন এবং 1911 সালে যখন কলকাতা হাইকোর্টে যান প্র্যাকটিসের জন্য, সেখানে তিনি অভূতপূর্ব সাড়া পান নাগরিকদের কাছ থেকে এবং তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় এবং সেই সংবর্ধনায় সভাপতিত্ব যিনি করেছিলেন তিনি হলেন নবাব স্যার খাজা সলিমুল্লাহ, যার সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছিল। শুধু রাজনীতি, কূটনীতি, সরকারি চাকরিজীবী হিসাবে তার প্রসার এগুলিই নয়, খেলাধুলাই শুধু নয়, তিনি সাহিত্য সংস্কৃতির জগতেও একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন। তিনি একটি পত্রিকা প্রকাশ করেছিলেন তার প্রথম জীবনে। পত্রিকাটির নাম ছিল বালক। এটি মূলত শিশু কিশোরদের সাহিত্য প্রতিভাকে বিকাশ করার জন্য তিনি প্রকাশ করেছিলেন। তারপর তিনি আরেকটি পত্রিকা প্রকাশ করেন, সেটির নাম ছিল ভারত শরীদ। এটি ছিল সাপ্তাহিক পত্রিকা। কাজী নজরুল ইসলাম, যার ধারালো ভাষা এবং লেখা প্রকাশ করতেন নবযুগ পত্রিকায়, সেখানেও তিনি কাজী নজরুল ইসলামকে প্রচুর উৎসাহ দিয়েছিলেন। যদিও পত্রিকাটি একসময় বিচারপতি টিউনন এর রোষানলে পড়ে এবং ইংরেজরা পত্রিকাটিকে বন্ধ করে দেয়। তিনি বেঙ্গল টুডে নামে একটি পত্রিকাও প্রকাশ করেছিলেন। একে ফজলুল হক দেশের স্বার্থে, প্রজাদের স্বার্থে সারা জীবন রাজনীতি করেছেন। বঙ্গীয় আইন পরিষদে তিনি 148টি বক্তৃতা করেছিলেন টোটাল। সেখানে 128টি পত্রিকাই ছিল এডুকেশনের উপর, মানে শিক্ষা সংক্রান্ত। শিক্ষার উপর তার ছিল প্রচুর ভালোবাসা এবং শিক্ষাকে উন্নত করার জন্য তিনি সারা জীবন প্রচেষ্টা চালিয়ে গেছেন। রাজনীতির ক্ষেত্রে যদি আবার ফিরে আসি, তিনি একমাত্র ব্যক্তি যিনি অভূতপূর্ব রেকর্ড তার জীবনে করেছিলেন। 1918 সালে ভারতের জাতীয় কংগ্রেস পার্টির সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়ে এবং এর পরের বছরেই তিনি মুসলিম লীগের সভাপতি হন। এই বিশাল ব্যক্তিত্ব নিখিল ভারতীয় মুসলিম লীগের সভাপতি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সেক্রেটারি জেনারেল, দুটি সাহসী পদে
ছিলেন, নির্বাচিত হয়েছিলেন এবং যোগ্যতার সঙ্গে তিনি কার্যক্রম চালিয়েছিলেন, যা ছিল রাজনীতি ইতিহাসে একটি অভূতপূর্ব বিষয়। তার প্রথম জীবনে বরিশাল পৌরসভার কমিশনার নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটের ডিফারেন্সে। আসলে একে ফজলুল হক এক অসাধারণ মেধার অধিকারী ব্যক্তিত্ব ছিলেন। আমরা জানি 1940 সালে লাহোর প্রস্তাবের জন্য বা লাহোর প্রস্তাব উত্থাপনের জন্য বা আলোচনার জন্য তিনি ছিলেন বিখ্যাত। সেই সময় তিনি একটি মন্তব্য করেছিলেন, সেটি হলো অদ্ভুত পাকিস্তান ভবিষ্যতে টিকে থাকার সম্ভাবনা কম, কাজেই বাংলা, আসাম এই দুটি অঞ্চল নিয়ে একটি রাষ্ট্র গঠিত হোক। যদিও তার প্রস্তাব শেষ পর্যন্ত টিকেনি, কিন্তু 1971 সালে এটি প্রমাণিত হয়েছিল যে অদ্ভুত পাকিস্তান টিকে নাই, ভেঙে গিয়েছিল। হাজার লক্ষ মানুষের রক্তে ভিজেছিল এই মাটি। যদি সেদিন লাহোর প্রস্তাবে তার ভবিষ্যৎবাণীকে গুরুত্ব দেওয়া হতো, তাহলে হয়তোবা এত রক্তপাত হতো না, এত শোষণ হতো না। তখনই বাঙালি জাতির আলাদা রাষ্ট্র কায়েম হতো। এই মহান ব্যক্তিত্ব 1962 সালের এপ্রিল মাসের 27 তারিখ মৃত্যুবরণ করেন। তার মধ্য দিয়ে রাজনীতির আকাশে একটি উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটে।